কেন গৃহত্যাগ করেছিলেন? কেন উনি রাজপ্রাসাদ ছেড়ে উনি ধ্যান সাধনা করার জন্য উনি কি দরকার পড়েছিল? তাহলে কেন কখনো কি প্রশ্ন করে দেখেছেন? আমাদের কয়েকজনের যদি ব্যাংক ব্যালেন্স 1 কোটি 2 কোটি হয়, তাহলে আমাদের নাকের উপর দিয়ে মাছি মশা উড়ে যেতে পারে না। একসময় তো ইলেকট্রিকের সেই ব্যাডমিন্টনের মতো যে ব্যাট ছিল মাছি মশা মারার জন্য, ওগুলো তো ছিল না। সামনে পেলে ঠাস করে মাছি অথবা মশা মেরে ফেলতাম। কিন্তু এখন বেশি না, 1 কোটি যদি টাকা কারো হয় তাহলে গায়ে বাতাস লাগে না। এটা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, যেটি বুদ্ধের দর্শনের কথা সেটাই বলা হচ্ছে। তো তোমার সিদ্ধান্তের কিসের অভাব ছিল? কিসের জন্য উনি এই যে রাজপ্রাসাদ ছেড়ে গিয়েছিলেন? ওনার পিতা শুদ্ধোধন গরমকাল, আমরা তখন গরমে ঘেমে যাচ্ছি দেখতে পাচ্ছেন, গরমকালে গরম না লাগার জন্য একটা প্রাসাদ, শীতকালে আবার শীত না লাগার জন্য একটা প্রাসাদ, আবার বর্ষাকালে যেন একটু আরাম পাই, ওখান থেকে যেন একটু সুন্দর করে পরিবেশ প্রকৃতি দেখতে পারে, সেই জন্য আর কি প্রাসাদ। আমরা একটা ফ্ল্যাটের মালিক হতে পারলে কাজ শেষ, তুই হন আরে কি হবি দি পুরো ফায়দা হয়ে গেলে এরকম না। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের এই যে মহাজ্ঞানী ধর্মের বহির্ভূত সব কাজ। আমরা যদি বলি আমি বড়ুয়া না, আমি যদি চুরি করি আমার ধর্ম চৌর্যবৃত্তি, আমি যদি ডাকাতি করি আমার ধর্ম ডাকাত, আমি বড়ুয়া না। আমাদের যে নামের টাইটেল এটা শুধু একটা টাইটেল। এটা যদি না বুঝেন তাহলে বুদ্ধের ধর্ম, এখানে বুদ্ধের মূর্তির সামনে এসে গড়াগড়ি করলে, সাপের মতো পেঁচাপেচি করলে কোনো লাভ হবে না। সব ধর্মে বলা হয় ভালো কাজ করলে ভালো জায়গায়, খারাপ কাজ করলে খারাপ জায়গায়। তাহলে আমাদের ধর্মের মধ্যে পার্থক্য শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে সুখ দুঃখ মৃত্যু জন্ম, এটিকে সমূলে ছেদ করে ফেলা। এটাই হচ্ছে আমার ধর্মের একটা পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এটাই হচ্ছে আমরা বড় কিছু পেয়েছি বলে আমরা মনে করি। তাহলে দেখেন দেখুন উনি কেন গিয়েছেন? দুঃখ দেখার পর, উনি যখন দুঃখ দেখেছেন তখন ওনাকে সারথী চন্দক বলছিল যে প্রভু আপনি যে আমাকে জিজ্ঞাসা করলেন মানুষ মারা যায় কেন, কেন মরে? তখন সারথী চন্দক বলেছিল আহা জন্ম নিলেও ভবে, আরে সকলকে মরিতে হবে, আরে আমার কেহ নাই তো রহিবে দ্বারা সুত পরিজন। এই যে কেহ কারো নয় আপন, ছেড়ে একদিন যাইতে হইবে। এগুলো হচ্ছে বুদ্ধের ধর্ম। এটা বুঝেছেন বলেই উনি কিন্তু গৃহত্যাগ করেছেন। আজকে ওনার বচন, ওনার দর্শন কিন্তু আমরা সুরের মাধ্যমে বলছি, যদি ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই আমাদেরকে বলবেন। তখন কুমার সিদ্ধার্থ বুঝেছেন আহা অনিত্য সাহা সারো মাঝে কেহ কারণ ওরে আপন আপন বলো কাহারে পথের পরিচয়। বর্তমান যুগের ছেলেমেয়েরা কি করে একটু থেকে একটু প্রেমে যদি ছেঁকা খাই, বলে না আমি পৃথিবীতে থাকবো না, আমি পৃথিবী ছেড়ে চলে যাব। আরে বাবা তুমি তো তোমার নও, তুমি তোমার নও। যদি তুমি তোমার হও নিজেকে চিমটি কাটো, যদি ব্যথা পাও তাহলে বুঝতে পারবে তোমার শরীর তোমার কথা শুনছে না। প্রমাণ কি পেয়েছো? এরকম যারা ভাবে তারা কি প্রমাণ পেয়েছো যে তোমার যে
অস্থি মাংস গড়া শরীর, এটা তো তোমারই না। তাহলে তুমি যদি বলো আমার প্রিয়তম আমাকে ছেড়ে চলে গেছে, আমি আজও বাঁচবো না। আমার প্রেমিক আমাকে ছেড়ে চলে গেছে, আমি বাঁচবো না। আরে বাবা, তুমি তো তোমার নও। তুমি যদি তোমার হাতে, তাহলে 10 বছর বয়সে তুমি একরকম, 20 বছর বয়সে আমি একরকম, তাহলে 70 বছর বয়সে কেন আমরা আমার চামড়া কুচকে যাচ্ছি? প্রশ্ন করতে না পারলে বুদ্ধের দর্শনে ঢুকবে কি করেন, কি করে? তাই তখন তোমার সিদ্ধান্ত, তার অনুধাবনটুকু দেখেন। অনিত্য সংসার মাঝে কেহ কারো অনিত্য সংসার মাঝে কেহ কারো অনিত্য সংসার ওরে আপন আপন বল কারে পথের পরিচয়, নিত্য সংসার মাঝে দেহ কারে নয়, তাহলে এটিকে আমি বলছি, আমি বড় বলছি, এগুলো বলার জন্য এসেছি না, এগুলো কুমার সিদ্ধার্থ বলেছেন। আজকে যার জন্মদিনে এসেছেন, আজকে যার বুদ্ধত্ব লাভের দিনে এসেছেন, আজকে যিনি পরিনির্বাপিত হয়েছেন, যার জন্য এসেছেন, উনি বলে গেছেন। ওনাকে যদি আমরা বলি যে মহাপ্রভু মহাজ্ঞানী, তাহলে ওনার কথার অবাধ্য হওয়ার মানেটা কি, এটা বুঝতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেকে প্রশ্ন করতে জানবো না, ততক্ষণ পর্যন্ত আমরা কিছু ইশারে পাবো না। তখন তিনি বলে, আমার যশোদা রাহা, আমার স্নেহপুত্র রাহুল, তাহলে এগুলি সবাই কি আমাকে ছেড়ে চলে যাবে? তখন উনি আরো ভাবলেন, আরে এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘর বাড়ি, এই যে ছেলে, এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘর বাড়ি, যাবার বেলা সঙ্গ সাথী করে প্রিয়া গেলি, এত সাধের জমি, এত সাধের বউ, এত সাধের জমিদারি, এত সাধের বউ, যাবার বেলায় সঙ্গে সাথী হবে না রেখে, আমার 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 বলো আমার কেহ নয়, আমার 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 বলো আমার কেহ নয়, দুদিনেরই জন্য আসা পথের পরিচয়, হাট বাজারে লোকে যেমন আগে পিছে যায়, ওরে হাট বাজারে লোকে যেমন আগে পিছে যায়, কেহ আগে কেহ করে চির পুনরায়, আর যেই দিন তুই জন্মের মতো ভবের বিদায় হবি, যেই দিন তুই জন্মের মতো ভবের বিদায় হবি,
লোহার সিন্ধুকের চাবি কারে দিয়া যাবি মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন পথিকে পথিকে করে পথের আলাপ পথিকে পথিকে করে পথের আলাপ ওরে কি ধন লইয়া এলি ভাবে কি ধন লইয়া গেলি কি ধন লইয়া এলি ভাবে কি ধন লইয়া যাবি আরে নিবিকির সঙ্গে যেদিন যাবি জমের বাড়ি নিবিকির সঙ্গে যেদিন যাবি জমের বাড়ি ওরে নিবিকিরের সঙ্গে যদি যাবি জমের বাড়ি। বুদ্ধের জন্মদিনে এসেছেন, ভয় লেগে যাচ্ছে, ভয়ের কথা বলছি না। এই ভয় যদি না থাকে তাহলে বুদ্ধের দর্শন, বুদ্ধের ধর্ম আমি চিনলাম কতটুকু। যদি আমরা নিজেদেরকে এতটাই আয়ুষ্মান আয়ুষ্মতী মনে করি তাহলে আমরা কোথায় আছি? ভ্রমের মধ্যে আছি, ভুলের মধ্যে আছি। এখানে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন হয়তো বা চোখ একটু কম দেখতে পাচ্ছেন, চুল সাদা হয়ে গেছে, ওদের